নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গন্ধরাজ লেবুর সুবাস ভরা পটল মুগ ডালের একদম নতুন সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। এই ডাল খেতে যেমন সুস্বাদু তেমনি মুখের রুচি ফিরিয়ে আনতেও কিন্তু অনবদ্য। খুব সহজ একটা নিরামিষ রান্না, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই রান্নাটা করবার জন্য আমি 2টো পটল নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নেব। প্রথমে পটলের দুধার কেটে বাদ দিয়ে নিয়ে খোসা চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। তবে পটলের খোসা যদি আপনারা হালকা হালকা রেখে পটলগুলোকে কাটতে চান সেটাও করতে পারেন, অথবা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিতে চাইলে সেটাও করা যায়। আমি পুরো খোসা না ছাড়িয়ে এভাবেই পটলগুলোকে একটু চেঁচে নিচ্ছি। 2টো পটলেরই খোসা চেঁচে নেওয়ার পর পটল দুটো আমি ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে গোল গোল চাক করে কেটে নেব। খুব বেশি পাতলা করেও কাটবো না, আবার খুব বেশি মোটাও রাখবো না, এরকম মাঝারি থিকনেস করে এগুলোকে কেটে নেব। তো 2টো পটলকেই আমি গোল গোল করে এভাবে এখানে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি হাফ কাপ মুগ ডাল, তবে মুগ ডালের পরিবর্তে মটর ডাল বা অড়হর ডাল দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। এবার ডাল ধুয়ে নেব। বাটিতে জল নিয়ে ডাল আমি ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে ডাল ধুয়ে নিতে হবে। আর এই ডাল ভাজবার প্রয়োজন নেই বন্ধুরা, কাঁচা মুগ ডাল দিয়ে কিন্তু এই রান্নাটা আমি করব। 2-3 বার জল পাল্টে ডাল ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার ডাল আমি একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন নুন আর পরিমাণ মতন জল। এতটা জল দেব যাতে ডাল সেদ্ধ হয়ে যায়। আমি হাফ কাপ ডালের জন্য 1.5 কাপ মতন জল দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে গন্ধরাজ লেবুর জেস্ট। আমি এরকম একটা গন্ধরাজ লেবু নিয়েছি, ছোট গ্রেটারে গ্রেট করে লেবুর জেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু সবুজ অংশটাই কিন্তু দিতে হবে, এর ভেতরের সাদা অংশটা যেন এর মধ্যে চলে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কারণ সাদা অংশ এর মধ্যে চলে গেলে খাবারের স্বাদ নষ্ট করে দিতে পারে, কারণ সাদা অংশটা একটু তিতকুটে হয়। তাই শুধুমাত্র লেবু সবুজ অংশটাই এর মধ্যে দিতে হবে। গন্ধরাজ লেবুর জেস্ট ডালের সুবাস দেখবেন অনেকটাই বাড়িয়ে দেবে। তো দেওয়ার পর কুকারের ঢাকনাটা এখন আটকে নেব। আটকে নিয়ে গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। এবার হাই আছে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব যাতে ডাল ভালোভাবে সেদ্ধ হয়। 2-3টে সিটি দেবার পর কুকার ঠান্ডা হতে দিয়েছি। কুকারের প্রেসার চলে গেলে এখন আমি ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আবার একদম গলেও যায়নি, দানাগুলো কিন্তু গোটা রয়েছে। ঠিক এইভাবে করে ডাল সেদ্ধ করে নিতে হবে। এখন একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হলেই দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুন নুন আর দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আঁচটা একদম কমে করে দেবো যাতে তেলের মধ্যে নুন হলুদ পুড়ে না যায়। তেলের সাথে নুন হলুদটা মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো। এবার পটলগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন। বেশি আছে পটলগুলোকে উল্টে পাল্টে ভাজবো। পটলের 2 সাইডে সুন্দর গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নেব। ভাজবার সময় কড়াইটা ঢেকে দেব, তবে মাঝে মাঝে টুকরোগুলো একটু উল্টে দেব। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা চাপা দিয়ে ভাজলে পটলগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। লাল লাল করে এভাবে পটলগুলোকে আমি দেখুন ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। পটল ভাজবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে। এগুলোকে হালকা একটু সটে করে নেব। সটে করে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল। কুকার ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও একটু জল। ডাল কতটা ঘন বা পাতলা রাখবেন সেই বুঝে এর মধ্যে জল দেবেন। স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেব। ডাল সেদ্ধ হবার সময় নুন দিয়েছি সেই বুঝে এখন দিচ্ছি। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। ডালের সাথে নুন হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চির একটা আদার টুকরো। আমি ছোট গ্রেটারে গ্রেট করে এর মধ্যে দিচ্ছি, তবে এর জায়গায় আপনারা আদা বাটার ব্যবহারও করতে পারেন।
খুব সহজ একটা রান্না বন্ধুরা, কম তেল মশলায় তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত। ডালের সাথে মিশিয়ে নিয়ে আবারও কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট সময়ের জন্য ডাল ফুটিয়ে নেব। 5-7 মিনিট ডাল আমি ফুটিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলের টুকরোগুলো। এর সাথেই দিয়ে দেবো এর মধ্যে আরও একটু গন্ধরাজ লেবুর জেস্ট, আবারও গ্রেটারে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। শেষে একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিলে এর গন্ধটা আরও ভালো আসবে। সামান্য একটু 1/2 টিস্পুন মতন এর মধ্যে দেবো চিনি। এতে কিন্তু ডাল একদমই মিষ্টি হবে না, শুধু টেস্ট ব্যালেন্স করবার জন্য আমি দিচ্ছি, তবে চিনি কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এবার কড়াইটা আবারও ঢেকে দেবো, তবে আর বেশি সময়ের জন্য ডাল এখন আর ফোটাবো না, কারণ পটলগুলো ভাজবার সময়ই সেদ্ধ হয়ে গেছে, তাই জাস্ট 2 মিনিটের জন্য কম আঁচে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোল গোল করে কেটে রাখা কয়েকটা গন্ধরাজ লেবুর টুকরো। আর এই সময় অবশ্যই গ্যাস বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করে দিয়েই কড়াইটা ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি সময় ধরে কিন্তু লেবুর টুকরোগুলো ডালের মধ্যে রাখা যাবে না, তাহলে আবার ডাল তেতো হয়ে যাবে। জাস্ট 30 সেকেন্ড মতন এভাবে রেখে দেওয়ার পর লেবুর টুকরোগুলো ডাল থেকে তুলে নিতে হবে। এই ছিল আজকের সহজ সুস্বাদু নিরামিষ গন্ধরাজ পটল মুগ ডালের রেসিপি। গন্ধরাজ লেবু স্নিগ্ধ সুবাস, পটল আর মুগ ডালের নরম স্বাদ যেমন মনটাকেও ভরিয়ে তোলে, সেরকমই মুখের রুচিও ফিরিয়ে আনে। কেমন লাগলো আজকের এই ঘরোয়া রান্না অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।